এটা ডরাইস না, আমি আই পড়ছি। ছাড় তো। আইসিস, এবার আমার উদ্ধার কর। আমি তো আমার নিয়ে ডরাইতেছি না, আমি আমার বাইরের নিয়ে ডরাইতেছি। কেন হিমেলের আবার কি হয়েছে? ওরে নিয়ে কিসের ডর? খসরু পোলাপেন খুন করা লাগে খুঁজতেছে। 2 নম্বরে মাল চালান দিতে গেছিল, সেখানে অগো এক পোলা খুন হয়েছে। আর খসরু ভাবতেছে যে হিমেল পোলাপেন লইয়া গিয়া ওই পোলারে খুন করছে আর ওর মাল লইয়া পালাইছে। ওর কাছে নাকি প্রমাণ আছে। এদিক আর কি করছে আরো শুন। ওই পোলার চাচারে দিয়া মামলা করাইছে পুলিশে। এদিক দিয়ে পুলিশ খুঁজতেছে, এদিক দিয়ে খসরু খুঁজতেছে। আমি কি করবো, আমার মাথা কাজ করতেছে না, ভাল লাগতেছে না আমার। তোর ভাই ওই খুন করবার পরে ও তো কথা শুনে না, ও তো ঘাটতারা মেলা বুঝতেছি। এবার ঠেলায় পড়ছে, এবার বুঝবে। শুন, ওরা দোষ দিস না, ওরা দেশ দিয়ে লাভ আছে। তুই আমি আমরা 2 নম্বরে কাজ করি। আর আমগুলো দেখে আমগুলো লোকে থাইকা কি শিখছে, কি শিখবো? 2 নম্বরই কাম। 7 পর্যন্ত পড়াইছি, আরো পড়াইতে চাইছিলাম, পড়লো না। এখন এদিক দিয়ে খসরু, এদিক দিয়ে পুলিশ, এই দুইটার জ্বালায় কই থাকে, কি খায়, কই ঘুমায় আমি জানি না। আমার আর ভাল লাগে না কোনো কিছু। আচ্ছা দেখ, একটা ঝামেলা যখন পড়ছে কষ্ট তো একটু করণই লাগবো, তুই ভেঙে পড়িস না। কিছু কর রাজু, রাজু আমার একটাই ভাই, আমার আর দুনিয়াতে কেউ নাই। তুই তো জানিস আমি কি নিয়ে বাঁচবো রাজু, বল। আচ্ছা শোন, তুই এগুলো নিয়ে একদমই চিন্তা করিস না। একটা কাজ কর, ও কই আছে খোঁজ লাগা। ওরে আমরা কালকে ওসমান ভাইয়ের বাংলা বাড়িতে নিয়ে যাই, ওনার কাছে নিলে ও একটা ব্যবস্থা করবো। ওসমান ভাই? কোন মুখ নিয়ে ওসমান ভাইয়ের কাছে যাবি? 2 মাস আগে, 2 মাস আগে মাল্লায় ধরা খেলি, যেতে পারবি ওসমান ভাইয়ের সামনে? আরে ওসমান ভাই কি এগুলো মনে রাখে? আমার জেল দিয়ে কে ছাড়াইছে? ওসমান ভাই তো ছাড়াইছে, তাই না? উনি এগুলো সব ভুলে গেছে। ও কই আছে ওরে খোঁজ লাগা, কালকে আমরা ওসমান ভাইয়ের বাংলা বাড়িতে নিয়ে যাব। ওর কাছে গেলে একটা ব্যবস্থা হবে। তোর যা ভালো মনে হয় কর, কিছু কর রাজু। করবই তো, তয় এত দূরে সরাই দিলে কেমনে করুম বল? স্যার তো আমার ভাল লাগে না, এখন আমার রঙ্গ করার সময় আছে। আরে কইলাম তো সব ঠিক হয়ে যাইব। শোন না, জেলখানায় বসে তোরে দেখার জন্য পরনটা কেমন করছিস তুই বুঝিস? হ্যাঁ, মনটা তো আনসান তোরই করছে, আমার তো করে নাই। আচ্ছা শোন, এগুলো নিয়ে একদম ভাবিস না, হ্যাঁ? কালকে ওসমান ভাইয়ের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে, বুঝছো? আমি আগে করছি না, চিন্তা করিস না, ঠিক আছে? এখন তোর সব দায়িত্ব আমার, বুঝছো? এখন একটু হাস। আচ্ছা চল দেখি তোর ভাই কই আছে, চল। দেখ বিজলি, তুই আমার আর কল দিবি না। এমনিতে আমার জীবন টানাটানি, কখন কোন দিক থেকে একটা গুলি মেরে দে তার ঠিক নাই। তোর লাগে আমি প্রীত করবো এখন? এই তোরে কি আমি জোর করছিলাম? হ্যাঁ, তুই নিজে ইচ্ছা করে আইসোস। তুই আর কথা বলিস না, তুই ফোন রাখ। কার সঙ্গে কথা বলছিস তুই? আপা, বিজলি কল দিছিল। ওই বিজলি তোর নাম্বার পাই কি করে? তুই পিরিত করস বৈশা বৈশা, আর আমার শিখাস বিজলি তোর নাম্বার দাস নাই? কোন দি রাজু ভাই, আমার জীবন লাগে টানাটানি, আমি বলে বিজলিটাকে প্রীত করবো। এই রাজু, গাড়ি ঘোড়া তো আমি এইখানে অস্থির হয়ে গেছি, জেনি? তুই ময়রা পয়রা থাকবি এখানে। জেনি জেনি মাথা গরম করিস না, আগে যেখানে যাইতেছিস সেখানে চল, কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। এই তোর নাম্বার দে, আমি সিম ভাঙবো এখন, পুলিশে ট্র্যাক করবো নাইলে। আরে শোন না, আরে সিম গাড়িতে তোলা যাইব, আগে আগে আমার কথা শোন, এটা গাড়ির মধ্যে তোলা যাবে। আর তুই এখন দাঁড়াইছিস কেন? তাড়াতাড়ি চল, আরে কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে তো। চল গাড়ি আসবে, বুঝছিস? হয়তো খারাপ। ওই একদিন ওখানে কে আয়, এই খারা খারা বাইনা যাইস না, কেনা কে মইরা পইরা আছে, কোন বিপদে পড়ি।
এর থেকে ভালো আমরা অন্যদিকে যাই। এই তুই কি মানুষ না জানো রে? এখানে একটা মানুষ রয়েছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে নাকি মরে গেছে। চল দিকে। নিজেরে এত মহামানব ভাবিস না। এর আগে এই মানবতা দেখা পুলিশের কাছে কট খাইছিলি, ওই কি মাইটটাই যে দিছিল রে ভাই। এই আমার সব মনে আছে, তারপরে মানুষ হচ্ছে মানুষের জন্য, বুঝছিস? চল না একটু দেখি, আয়। আরে আয় দিদি, ধর দে। এই মরে নাই রে, বাইচা আছে। মরে নাই মইরা যাইব। তোরে বারবার কইছি ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই, চল আমরা যাইগা। তুই কি মানুষ না জানোয়ার? হ্যাঁ, এই পুঁটি মাছের আত্মা নিয়ে তুই এই দলে পা দিছিস কেন? একটা মায়া মানুষ এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তুই বলতিস রেখে যা। চল এর বসের কাছে নিয়ে যাই, বস যা করার করবে। না, আমি জীবনে মাইয়া মানুষ ধরি না, আমার শরম করে। হ্যাঁ, আমার শরম করে না? শালার মানুষ না, মনে হচ্ছে একটা জানোয়ার। ধর 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 ধর। আমার মাল টাইম মতো বর্ডার পার করবি। কেমনে পার করবি আমি জানি না, টাকা দিছি না আমি কাজ করার লাইগা। যদি সময় মতো আমার মাল বর্ডার পার না হয়, পরিণতি কিন্তু ভালো হইব না। আমি ওসমান, ভালোর ভালো খারাপের খারাপ। ওকে। উসমান ভাই, কিরে, তোর জ্ঞান ফিরছে তাইলে? তুই যেমনে পইরা আছিলি আমি তো মনে করছি তুই বাঁচবি না। আরে ভাই, আপনার লোকরাই তো আমারে বাঁচাইছে। তারা না বাঁচাইলে আমি যে কই পড়ে থাকতাম কেউ মনে হয় খুঁজেও পাইতো না। আমি আপনার এই ঋণ কোনো দিনও শোধ করতে পারব না ভাই। আসলে কি জানেন ভাই, আমি হীরার লগে মিলা ওর হাতে হাত মিলাইয়া আপনার লগে অনেক বেইমানি করছি। আপনি আমারে মাফ করে দেন ভাই। হ্যাঁ, ঠিকই কইছস। হীরা আমার অনেক ক্ষতি করছে, হীরার লগে তুইও আছিলি। ভাই, এই ডাইনা আপনারে কথা দিতেছে, আমি আপনার সব ক্ষতিপূরণ করে দিব। আমি হীরারে ছাড়বো না, আমি ওরে মাইরাই ফেলবো। এত মাথা গরম করিস না, তুই এখন অসুস্থ, ওষুধপত্র খা, সুস্থ হ। আমার এরিয়ায় তোর গায়ে হাত তুলছে, তুই কি মনে করছস এটার প্রতিশোধ আমি লমো না? ঠিকই লমো। তুই আগে সুস্থ হয়ে এলো, তারপর যা করার করতেছি। যা এখন ওষুধ টষুধ খা, রেস্ট ল, যা। ঠিক আছে ভাই, যাই তাহলে। হ্যাঁ। রবি, পাপন। জি ভাই। শোন, ওই রাজু আর জেনি আইতেছে, খবর লো ওরা কোন জায়গায় আছে, ওকে বাড়িতে আনার ব্যবস্থা কর, যা। ভাই ওরা কি চিনবো? আরে এর আগে কয়েকবার আইছে না, চিনবো না কেন? যা, খোঁজ খবর লো, যা। আজকে রাত 12টার মধ্যে মাল যেন বর্ডার পার হয়। বর্ডারের ওই পাশে আমার লোক আছে, ওই লোককে মাল বুঝাই দিবি। ঠিক আছে, বুঝাই দিয়ে আমারে কল দিবি। আচ্ছা। জেনি, জেনি তোরা পালা। হিমেল, হিমেল মরে নিয়ে চল। জেনি, জেনি তোরা পালা। জেনি, জেনি তোরা পালা। হিমেল, যা 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 যা। হিমেল মরে নিয়ে বাস। হিমেল, যা। আপা চল। কাঁদিস না আপা, রাজু ভাই মরে নাই। দেখবি সকালবেলা ঠিকই আমরা খুঁজে বের করবো। ওই
নাই রে, ও নাই রে। কে বলছি তোরে? চল ওসমান ভাইয়ের কাছে যাই। ওসমান ভাই ঠিকই রাজু ভাইয়ের খুঁজে বের করবো। এই জঙ্গলে ওসমান ভাইয়ের খুঁজে পাবো, ওসমান ভাইয়েরও পাবো না। আমরা দুজনে মনে হয় জঙ্গলে শেষ হয়ে যাবো। না না না, কিছু হইব না আপা, তুই চল চল, ওসমান ভাইয়ের খুঁজে বের করতেছি আমরা। চল, এখানে বেশিক্ষণ থাকা যাবো না, চল তুই। হায়, আমি এত কিছু বুঝি না, একটা কথা জানতে চাই, সেইটা হইতেছে আমার মাল পুলিশে কেমনে আটকায়। জসিম, ঠিকঠাক মতো জবাব দিবি, জবাব দিতে না পারলে আমার মাল আমারে বুঝাই দিবি। রাখলাম। ওসমান ভাই, কিরে তোরা, এই সারা রাত তোরা কই আছিলি? আমার লোকজন গোটা এলাকা তো করে খুঁজছে। হ্যাঁ, কই আছিলি তোরা? ওসমান ভাই, ওরা না রাজুরে পাইরা ফালাইছে। হ্যাঁ, কি কস? আমার রাজুরে মাইরা ফালাইছে? আমার রাজুরে কারা মারছে? কারা? নামটা খালি ক। চিনি না ভাই, আমরা জঙ্গলের পথ দিয়ে আপনারা এখানে আসতেছিলাম, এর মধ্যে কিছু লোক রাজু ভাইয়ের এসে অ্যাটাক করে, এরপর ওরা রাজু ভাইয়ের মায়েরা চলে যায়। আচ্ছা আচ্ছা, কোন জায়গাটায় মারছে ওই জায়গাটা চিনতে পারবি? আর যারা মারছে ওর চেহারা চিনস? না ভাই, জঙ্গলের মধ্যে উল্টা পাল্টা দৌড়ে আইছি, ওই জায়গায় গেছিলাম, রাজু ভাইয়ের আর খুঁজে পাইনি। কি কইতাছস এগুলি? আমার আমার কলিজার টুকরা রাজুরে মাইরা ফেলাইছে। কাউরে ছাড়বো না আমি, কাউরে ছাড়বো না। তোরা কোনো চিন্তা করিস না, এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ুম। তোরা তো অনেক ক্লান্ত হয়ে আসছিস রে। হ্যাঁ, চল ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল। ওই কে কোথায় আসছিস বাইরে? আমার রাজুরে মাইরা ফেলাইছে। কম তো আর খুঁজলাম না, বুঝছস? আর কই খুঁজবো এই জঙ্গলের মধ্যে? হ, আমার মনে হয় বনের বাঘ ভাল্লুক খেয়াল আইছে লাশ। চল যাইগা। এই চল জায়গা মানে, আরে বস যদি জিগাই লাশ পাইছি কিনা তখন কি উত্তর দেবো? এই তুই কথা কম ক, রবি তো ঠিকই কইতেছে বাল। তাছাড়া এই জঙ্গলের মধ্যে লাশটার কই খুঁজে পাবো? আর ভাল লাগতেছে না। ল একটু জিরা লই, গলাটা হুগে গেছে। চল চল চল। চল, তারপরে জিরায় তারপরে আবার একটু খুঁজবেন। এই কিরে, এদিকে চলে। চল চল চল, পাওয়া গেছে? এদিকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তিনজনে দাঁড়ান। না 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 না, আয় আয় সামনে যাই। চল চল, এইখানে দাঁড়াই, খুব টায়ার্ড লাগতেছে। এই তো সর, তোদের শরীর থেকে দুর্গন্ধ আছে। এ সারাদিন একটু খোঁজাখুঁজি করলাম, গা ঘামছে, দুর্গন্ধ তো একটু বের হতেই পারে নাকি? তোমার গা দিয়ে মনে হচ্ছে একদম সুগন্ধ বেরোচ্ছে না, যত সব। ভদরি করিস কেন? একদম ঠিক আছে, তোর সব চরিত্র জীবনও ভালো হইব না, এটা আমি আগেই বুঝছি, তোর দেখেই বুঝছি তুই এরকমই। আসলে এমন করছ কেন? তোরে আমার ভাল লাগে। এ রে, না করছিস না তোরে হাত ধরতে, শালা লুচ্চা পোলাপান। এই তো একদম ঠিক কাজ করেছি, তোর চরিত্রের সমস্যা আমি বলছিলাম না, ঠিক কাজ করেছি। ওই এমনি একটা দুঃখের মধ্যে আছে, তার ভিতর যদি তুই এরকম একটা কথা বলিস। তুই সুযোগে সদ্ব্যবহার করবি না। এই শোন, আমি না কোনো দুঃখের মধ্যে নাই। এই ডাইনার জীবনে না কোনো দুঃখ নাই, খালি সুখ আর সুখ। এই তো এই কথাই তো, চল একটু সুখের কথা বলি, চল। জুতাটা খুইলা গালের নিচে মারমু। সুন্দর হইছে, লুচ্চা পোলাপান গুলো। একদম ভালো হইছে। আরে একটু কই যাস? মজা করছিলাম, মানে সিরিয়াস নিচ্ছিস কেন? নিয়ে আই নিয়ে আই। দেখছো কত সুন্দর লাগতেছে? তোর না বলছি সবসময় শাড়ি পরবি, আর এসে প্যান্ট শার্ট আর পরিস না। শোন, বিয়ের পরে তুই সবসময় শাড়ি পরবি। বিয়া যে লাইনে কাজ করি এক সেকেন্ডের নেই ভরসা, আর আসছে বিয়া নিয়ে, এত আশা করিস না। তোর কি মনে হয় বিয়ের পরও আমরা এই লাইনে থাকবো? একদমই না। শোন, বিয়ের পরে আমরা কিছু টাকা পয়সা নিয়ে ঢাকার বাইরে একটা ঘর বানাবো, তোর নিয়ে সংসার পাবো, আমাকে পোলামাই হইব, শিক্ষিত হইব। এত স্বপ্ন দেখাস না রাজু, আমার কোনো স্বপ্ন ঠিকঠাক মতো পূরণ হয় না। শেষ পর্যন্ত এই ব্যবসায়ী করা লাগে, আমার না 2 নম্বরই কাজ আর ভাল লাগে না। একটা কাজ করে
আমরা কিছু টাকা পয়সা নিয়ে সবার চোখের আড়াল দিয়ে পালাই যাই। এবার আমরা ওসমান ভাইয়ের কাছে আসছি, এই আশাই শেষ আশা। পারবি? পারতে হইব। চলো। জেনি, আর কত চোখের পানি ফালাবি? পুরো জঙ্গল খুঁজলাম, কোথাও রাজুর লাশ পাইলাম না। আচ্ছা, তোর ভাইয়ের জন্য হইলেও তো তোর বাইচা থাকা লাগবে। হ ভাই, ভাই আমার ভাইটার একটা কিছু করেন, আপনার কাছে রাইখা দেন সম্ভব হইলে। আরে আমার কাছে কেমনে রাখবো? আমার এই জায়গায় পুলিশের আনাগোনা, আর খসরু যদি যাই না যায় যে হিমেল আমার এখানে আছে, তাহলে তো বিরাট ভেজাল লাগবো। তাহলে কি করবো আমি ভাই? আমার আমার একটাই ভাই, ভাই আমার ভাইটাও যদি না থাকে আমার আমার কি হইব ভাই? তুই কোনো চিন্তা করিস না জেনি, তোর ভাইরে আমি বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। একবার যদি বিদেশ যাইতে পারে, 10 বছরের আগে আর দেশে আসবো না। 10 বছরের মধ্যে সমস্ত মামলা আমি সিস্টেম করে ফেলাম। বিদেশ যাইতে পারলে তো ভালোই হয় ভাই। তোর ভাইরে নিয়া কোনো চিন্তা করবি না। আরে তোর ছোট ভাই মানে তো আমার ছোট ভাই, ওর কোনো বিপদ হইব না, আমি আছি। তুই খালি আমার একটু দেখিস। ও মামু, আমার কি পরীক্ষায় ফেললা তুমি? আমি নিজের ভাইরে বাঁচাবো, ওসমানের হাত থেকে আমারে বাঁচাবো, রাজুরে হিমেল, তোর কোনো চিন্তা করা লাগবে না। ঢাকায় সুন্দর মতো যাবি, আমার লোক তোরে ঢাকায় নিয়ে যাবে। কাপড় চোপড় যা যা কিনা দেওয়া দরকার কিনা দিবে, কাগজপত্র সব রেডি আছে। এয়ারপোর্টে নিয়ে প্লেনে তুলে দিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, আমার আপার দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ, পাগল বলে কি? আরে তোরা যে এই দুই ভাই বোন, তোকে তো আমি সব সময় দেখে রাখছি। হ্যাঁ, তোর আপা আমার এখানে সুখে শান্তিতে থাকবে, কোনো কিছুর অভাব হবে না, ওসমান ভাইয়ের কাছে থাকবে। সাবধানে থাকিস ভাই। নিজের খেয়াল রাখিস আপা। তাই না, যেমনি যেমনি বলে দিলাম ওইভাবেই, কোনো সমস্যা যেন না হয়। হিমেল নিয়ে যা। ভাই আপনি আমার উপরে দায়িত্ব দিচ্ছেন না, আপনি নিশ্চিন্তে থাকেন, পুরো দায়িত্ব আমার। ওরে খুব ভালোভাবে আমি পৌঁছায় দিব, ঠিক আছে? ঠিক আছে হিমেল, যা ডানার সাথে যা। আসি ভাই। হ্যাঁ। মন খারাপ করলে হয়? হ্যাঁ, দেশের বাইরে তোর ভাইটারে পাঠাইতেছি। কেন পাঠাইতেছি? যাতে সে সুখে শান্তিতে থাকে। এখানে থাকতে ঝামেলা, গোলা গুলি মারামারি, ভালো করছি না? হ্যাঁ, আরে মন খারাপ করা, আমি আসি তো। তার আগে তুই কেডা? তুই আমাদের এলাকায় কেন? তোর এলাকা তোর আবার নাম হোস নাই। আমি সুমন, আমি ওসমান ভাইয়ের লোক। এই পাগল তুই না? তোর খাপড়ের কি বুঝছো? সুমনের নাম হোস নাই। জেলে আসিলাম এতদিন। জেলে আসিলাম ভাই, সুমনের নাম হোস নাই। সুমন জেলে আসিলাম থেকে সব ভুলে গেছস। বাম হাতাম আর বাম হাতের কাম কি ভুলে গেছস? হ্যাঁ, চিনতে পারি হয়ে গেছে। আমরা চিনতে পারি না। চিনবি কেন? নতুন এলাকা চিনা নেই বাবু। ভাই যা লইছে একদম তাগড়া। চল আগে ভাইয়ের লগে দেখা করি, চল।
থেকে এলি? গতকালকে ছাড়া পাইছি, তখন তো কাউরে খুঁজেই পাইলাম না। পরস্পান বাইরে এখানে চলে এলাম। রাজু কই? তুই কিছু জানোস না? কি জানো? রাজু আর নাই। রাজু নাই মানে? রাজুর কি হয়েছে? তারপরে হিমেল রোসমান বিদেশ পাঠিয়ে দিছে, আর আমি এখানে পড়ে আছি। রাজু রাজু আমার মায়ের পেটের ভাইয়ের মতো আছিল। রাজু আর আমি একসাথে বড় হয়েছি। রাজুর আম্মারে আমি আম্মা করে রাখছি। আমার আম্মা আছিল না। আমার ছোটবেলা থেকে একসাথে বড় করছি দুজন। আমি এটা সহজে ছেড়ে দিব না। মাইরা ফালামু, যে রাজুরে মারছে ওর আমি মাইরা ফালামু। ওসমান ভাই কই? ওসমান ভাই কই? ওসমান ভাই! ওসমান ভাই! ওসমান ভাই! কে? ও সুমন, কবে ছাড়া পাইলি তুই? গতকালকে ছাড়া পাইছি। ছাড়া পাই সরাসরি আপনার কাছে চলে এসেছি। ভাই রাজুরে মারছে কেরা? ভাই আপনি কোনো খোঁজ লাগাইতে পারেন না রাজুরে মারছে কেরা? আরে তোর কি মনে হয় যে আমি ঘুমাই রইছি, খোঁজ খবর নিতেছি না? কয়টা দিন সময় দে, ঠিকই বাই করে ফেলামু যে রাজুরে কারা মারছে। আপনি খালি আমার একটাবার নাম ডাকন ভাই। আপনি খালি আমার নাম ডাকন ভাই, রাজুরে কেরা মারছে। আমি ওর গাড়ি মাথা রাখুন না ভাই। আমার ভাই একটু ভালো লাগতেছে না। রাজু আমার ভাই, ভাই রাজু আমার ভাইয়ের মতো ভাই। আপনি আমার নাম ডাকন ভাই। ঠিক আছে, উত্তেজিত হইস না, মাথাটা ঠান্ডা কর। জেনি, ওরে একটু বুঝা। শান্ত আর কিছু নাই ভাই। আমার রাজু নাই, রাজু আমার ভাই, ভাই রাজু নাই। শান্ত হয় একটু। আচ্ছা শোন, ঢাকা থেকে আইসো, কয়টা দিন একটু রেস্ট নি, ঠিক আছে? হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর, তারপর যা করার আমি সব করতেছি। কি বলতাছিস তুই এগুলা? হিমেল ওসমান ভাই বিদেশে পাঠাইছে বইলা তুই তার লগে থাকবি? এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। আমি সব বুঝতে পারতেছিলাম তার আচার আচরণে। আমি যদি তার সঙ্গে না থাকি, সেই হিমেলরে বিদেশ পাঠাইতো না ভাই। আচ্ছা, যা করছস ভালো করছস। হিমেলটা তো বিদেশ পাঠাই দিছি। এখন তুই আমার লগে ঢাকা চল। ওসমানের লগে সারা জীবন এখানে কেমনে কাটাবি? আমি ঢাকা কার কাছে গিয়া থাকবো? আমার কি আর রাজু আছে রে? রাজু না থাকলো আমি তো আছি, আমি তোরে দেখবো। আমার উপর কি তোর কোনো ভরসা নাই? তুই বাকি জীবন আমার সাথে থাকবি। তুই তুই কিছু কর, আমাকে প্রথমে এখান থেকে আগে বের কর। আমি আর সহ্য করতে পারতেছি না ওকে। তুই একটু ঠান্ডা থাক, আমি সব ধরনের প্ল্যান করে ফেলছি। তুই জাস্ট তোর গোছ গাছগুলা করে নে, আমরা এখান থেকে পালাবো, ঢাকায় যাবো। মাথা ঠান্ডা রাখ, চল। ওই থাম, জেনি দাঁড়া। কই যাস তোরা? কই যা বাবা, ঢাকা যাইতেছি। আমরা আর আপনার লগে থাকুম না। তুই গেলে যা, তোরে কেউ আটকায় রাখবো না, ওরে রাইখা যা। আমি থাকবো না এখানে। এক কোপ দিয়ে কল্লাটা ফালাই দিব, বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ির কি দেখছো তুমি? আমরা সব বুঝা ফেলাইছি। আমার তো মনে হইতেছে রাজুরে তুমি খুন করছো। আর হিমেল কই? হিমেল যদি তুমি বিদেশ পাঠাই থাকো, হিমেল ফোন দেয় না কেন? হিমেল তো একটাও ফোন দেয় না।
হিমেলটা কই আটকায় রাখছো তুমি? আমরা সব জানি। সব যাই না গেছস, ওই থাকবো, যাবি না তোরা, তুমি কই বেশি বুঝো না ভাই। যাবি না, কইছি যাবি না। মজা লাগতেছে না? মজা লাগতেছে, কষ্ট হয়। বিদেশ যাবি? হ্যাঁ, খুব শখ বিদেশ যাওয়ার। ওসমান ভাইরে চিনোস? কি ভাবছস বিদেশ যাইতে পারবি? জীবনেও তোরে বিদেশ যাইতে দিব না। রাজুরে যেমনে মারছিল তোরে ঠিক সেইভাবেই মাইরা ফেলাইব। জানোস কেন? কারণ ওসমান ভাই তোর বোনরে ভালোবাসে। তুই আর রাজু হইলি ওসমান ভাইয়ের পথের কাটা, এজন্য রাজুরে সরাইছে। এখন আসিস তুই, তোরেও বেশি দিন লাগবো না সরাইতে। এই থাম থাম, ওরে এত মারিস না। ওসমান ভাই কইছে আস্তে ধীরে মারতে, একবারে মারণ যাইব না। আমার আপার যদি কিচ্ছু হয় তোকে একটার আমি ছাড়ব না। এই তুই আমারে চিনে কি করবি? তুই আমারে দেখে লইবি। তুই এখান থেকে আগে বাইচা ফের, তারপরে তুই আমারে দেখিস। তুই এখান থেকে বাইচা ফিরবি। আর তুই, তোরা কিন্তু আমি ভালো করে চিনছি। তুই রাজু বাড়ি মারছস না? তোর তো আরো খবর আছে, তোকে সব তীরে মারুম, সব তীরে। তুই আমার খবর করবি? আমার ওসমান ভাইরে শুদ্ধ মারুম। তুই এখান থেকে আগে বাইচা ফের, তারপরে আমারে দেখবি, বুঝছস? এত কথা বাজকে, হ্যাঁ বেশি কথা বলো। হ্যাঁ আপা, ওসমান আমারে বিদেশ পাঠায় নাই, ও আমার আটকে রাখছিল। রাজু ভাইরে ওসমানি খুন করছে। ওসমানের প্ল্যান ছিল রাজু ভাইরে খুন করে তোরা সারা জীবনের লেগে পাওনের। আমার ধারণা একদম ঠিক। চল আগে পালাই, ওসমানের লোকজন আইতেছে। আর ওসমানরে মারছি
এটাই আমার একসময় একমাত্র শান্তি। আগে চল পালাই, আর আর কাঁচা রাস্তা ধরতে হইব। এইদিকে চল।